পর, ঈদের সালাতের পর, জানাজার পর, সভা মাহফিলের পর, বিবাহের পর সম্মিলিত মুনাজাত করা কি বৈধ? দেখুন, ফরজ সালাতের পর সম্মিলিত বা এই যেগুলির কথা বলেছেন এগুলি একটাতেও সম্মিলিত মুনাজাত নাই। সম্মিলিত মুনাজাত নাই। যদি কেউ কখনো মাঝে মধ্যে দুই একবার করে এটা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না। কারণ হচ্ছে অর্থাৎ এটার সাথে সম্পৃক্ত না হয়। ফরজ সালাতের পরে তিনি অন্যান্য কত দোয়া করেছেন এবং দেখছি মানুষের বিপদ হয়েছে, মহামারী হয়েছে অথবা কোনো সমস্যা হয়েছে, তখন বলেন যে আমরা কোনো ফরজ সালাতের সাথে সম্পৃক্ত নয়, বলেন যে আমরা দোয়া করি, একত্রিত হয়েছে দোয়া করি, তখন একত্রিত দোয়া করা এটা অবৈধ কিছু না, এটা জায়েজ আছে। এটাকে বাড়াবাড়ি করা ঠিক নয়। আমরা সালাতের পরের সাথে সম্পৃক্ত করে যেটা করবো এটা বেদাত হবে। অনুরূপভাবে ঈদের সালাতের পরে সম্পৃক্ত করে নির্ধারণ করে বেদাত হবে। জানাজার পর নির্ধারণ করলেও বেদাত হবে। সভা মাহফিলের পরেও নির্ধারণ করে সবসময় করবে এটা বেদাত হবে। বিবাহের পরে সবসময় করলে বেদাত হবে। তবে এমনিতেই দোয়া করা জায়েজ, কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে সবাই দোয়া করবেন। এখন সবাই যদি কোনো আল্লাহ একজন বললেন আল্লাহ সবাই এই বিয়েটা কবুল করো, আলহামদুলিল্লাহ আমিন বললেন, কোনো সমস্যা নেই, এটা বেদাত হবে না। হ্যাঁ, অনুরূপভাবে হাত তুলেও যদি কেউ কোনো বলেন যে দোয়া করা আল্লাহ তুমি এই বিয়েটা বরকতময় করো, দোয়া করা সবাই মিলে, কোনো গুনাহ হবে না এটাতে। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না, অর্থাৎ প্রত্যেক বিয়েতেই আমরা হাত তুলে দোয়া করবো, এটা যেন না করে কেউ। বরং যখন ইচ্ছা এই দম্পতির জন্য আল্লাহ দোয়া করছি মুখে বলল, হাত তুললো, কোনো সমস্যা নেই এটাতে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলাটা বেদাত হবে। ঠিক অনুরূপভাবে যেমন আপনি শুনতে পাচ্ছেন যে লোকটা খুব ইমানদার ছিল, আপনি তার জন্য দোয়া করা দরকার, দোয়া করছেন, আপনার দোয়াতে মানুষ শরীক হয়েছে আসে, তাহলে আপনি আমিন বললে এটা তো বেদাত হবে না। কিন্তু এটাকে নিয়ম বানায় ফেলা যাবে না যে আমরা এখন থেকে সবসময়, যেটা আমাদের দেশে নিয়ম করা, এই জন্য আমাদের দেশে নিষিদ্ধ হবে। কারণ আমাদের দেশে এটা উল্টাটা বুঝে না কেউ। আমাদের দেশে যেটা করে না কেউ উইলিংলি নিজের পক্ষ থেকে করছে, অন্যরা এসে যোগ হচ্ছে, এরকম হয় না, বেশিরভাগই নিয়ম বানিয়ে ফেলেছে। এই জন্য আমার দেশে এটা সব বেদাত যেটা করা হয়। কারণ ফরজ সালাতের পরে সবাই মনে করে এটা করতেই হবে এবং এটা একটা সালাতের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস মনে করা হচ্ছে, সেটা এটা বেদাত হবে। ঈদের নামাজের পরেও অনেকেই দোয়া করতেছে, এই জাতীয় যারা এটা প্রতি বছরই করে যাচ্ছে, এর অর্থ হলে বেদাত হবে। জানাজার পরেও দোয়া করেই যাচ্ছে। জানাজার পরে কিসের দোয়া? জানাজায় তো দোয়া ছিল, জানাজার পরে তো এটা বড় ধরনের বেদাত, এটা করার কোনো সুযোগ নেই। দাফনের পরে কেউ কেউ দেখা যায় একসাথে দোয়া করে, এটাও বেদাত হবে। দাফনের পরে নিয়ম হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দোয়া করা। মাহফিলের পরে, হ্যাঁ, এই মাহফিলের পরে নিয়ে তো বিরাট ঝগড়াই হয়ে যায় কখনো কখনো। মাহফিলের পরে দোয়া করা হলো না কেন, একখানে তো আমাকে প্রায় হেনস্থা করতে আরম্ভ করেছে। আমি যখন মাগুরাতে ছিলাম, তো আমি বললাম যে দোয়া করেছি, আপনি শোনেননি? আমি তো দোয়া করেছি। বলছে না আমরা তো দোয়া করতে পারিনি। তো উনি আপনি দোয়া করেন, বলে না আপনার সাথে মিলে দোয়া করব, বাধ্য করা হচ্ছে। এটা কিন্তু, এই যে বাধ্য করা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। এমনি যদি কোনো কেউ ইমাম মাহফিলের শেষে একজন যিনি খতিব বা বক্তৃতা তিনি দোয়া করলেন যে মাঝে মধ্যে, সবসময় না, যে আল্লাহ আমরা যা আলোচনা করেছি তুমি কবুল করো, আমাদের ভাইদের তুমি ক্ষমা করে দাও, এভাবে তিনি দোয়া করে দেন, সেটা জায়েজ আছে। আমাদের শেখ আবু বকর জেজাইরি রাহেমাহুল্লাহ, তিনি মসজিদে নববীতে মাঝে মধ্যে এরকম যারা মসজিদে হাজির হতো তাদের মাঝে মধ্যে দুইবার দোয়া করতেন, আমরা সেটা দেখেছি। এবং সেই জন্য আমরা মনে করি যে মাঝে মধ্যে এরকম দোয়া করাটা বেদাত হবে না, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেললে বেদাত হয়ে যাবে। কিন্তু মাহফিলের পরে দোয়া এটা একটা নিয়ম হয়ে গেছে এখন, এই জন্য এর থেকে দূরে থাকতে হবে। যখনই দেখবেন কোনো কিছু একটা সুরত আছে জায়েজের, কিন্তু এটাকে মানুষ বেদাতে রূপান্তরিত করে, তখন সেটা থেকে দূরে সরে আসতে হবে, যাতে করে এটাকে মানুষ স্থায়ীভাবে বেদাতে রূপ না নেয়। ঠিক অনুরূপভাবে বিবাহের পরে সম্মিলিত মুনাজাতের মাসালাটা একই রকম। সেখানে আপনি যদি কোনো অন্তর থেকে কারোর জন্য দোয়া করতে চান, দোয়া করতে পারেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেললে বা প্রত্যেক বিয়ের পরেই মুনাজাত করতেই হবে যে মনে করা হয়, হাত তুলে সবাই মিলে একসাথে, তাহলে এটা বেদাত হবে। ব্যক্তিগতভাবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন বরকতময় করে, বলতে পারেন। এবং সেখানে আপনিও হাত তুলতে পারেন, অন্যরাও ভিন্ন ভিন্ন হাত তুলে, কেউ হাত তুলবে বা তুলবে না, অসুবিধা নেই। মুখে বলতে পারেন আল্লাহ যেন বরকতময় করে, আল্লাহ তার বউর মধ্যে বরকত দিন এবং তার পরিবারের মধ্যে বরকত দিন, তাদের মধ্যে যেন উত্তম সন্তান আসে, দোয়া করেন। এরকম দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই এটাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরকম একে অপরের জন্য দোয়া করতেন বিয়ের পরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এর দোয়াটা জায়েজ আছে, কিন্তু এটার এই সুরতটা জায়েজ না, যেটা আমরা সবাই মিলে সব সময় যে উঠাতে হবে, নিয়ম বানিয়ে ফেলেছি যে বিয়ের পরে হাত তুলো সবাই মিলে, ধরো একজন ইমামের পিছনে আবার সবাই দোয়া করতেছে, এইরকম সিস্টেমটা আসলে সিস্টেম বানিয়ে ফেলাটা জায়েজ নেই।